আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 7 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক বলছে আমাদের a:b সমান 2:3, b:c সমান বলেছে 4:5, c:d বলেছে e:f, c:d বলেছে আমাদের 6:7, এটা বলে দিয়েছে। তাহলে a:d চেয়েছে, তাহলে তিনটে অনুপাত দিয়ে দিয়েছে এখানে। তারপরে ওদের প্রথম আর লাস্ট চেয়েছে। তাহলে আমরা জানি যে প্রথম আর লাস্ট চাইলে পরে আমাদের যৌগিক অনুপাত হয়, অর্থাৎ সবাইকে গুণ করতে হয়। 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7, অর্থাৎ 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 8 দুগুণী 16 ইস্টু 35। সিদার যৌগিক অনুপাত হওয়া মানেই আমাদের সবটাই গুণ করে দাও, আর কিছুই না। 45 বলছে x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা বলে দিয়েছে। মান চেয়েছে কার 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড। তাহলে দেখো এইখানটায় আমরা কি করতে পারি, আমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান বলে দিয়েছে আর চেয়েছে এইটা। তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার করার জন্য ওপর নিচে এক্স দ্বিগুণ করব। তাহলে এক্স স্কোয়ার ওপরে এক্স ও কে এক্স প্লাস এক্স স্কোয়ার হবে, এটা ওয়াই 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 স্কোয়ার হবে, এটা জেড 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 স্কোয়ার হবে। ঠিক আছে, এবার আমরা মান বসাবো। এক্স প্লাস এক্স স্কোয়ারের মান ওয়াই প্লাস জেড, ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান দেখো জেড প্লাস এক্স, আর জেড বাই জেড প্লাস জেড স্কোয়ারের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার দেখো তিনটের নিচেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে আমাদের লসাগু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে ওপরেও দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে, তাহলে উত্তর আসছে আমাদের 1। এ দেখ এরপর 46 বলছে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি কি? তাহলে দেখো অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে আমরা ধরি প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা 9x, প্রথম সংখ্যা 7x, দ্বিতীয় সংখ্যা 9x। তাহলে এদের বিয়োগফল অর্থাৎ 9x বিয়োগ 7x, বিয়োগফল কত বলেছে 6, দ্যাট ইজ 2x সমান 6, দ্যাট ইজ x সমান 3। তাহলে অতএব একটা সংখ্যা হবে 3×7 21, আর একটা সংখ্যা হবে 3×9 27। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 21 এবং 27। সিদার 47 9 ও 16-র মধ্য সমানুপাতি, 9 ও 16-র মধ্য সমানুপাতি চেয়েছে। তাহলে ধরে নিচ্ছি এক্স, তাহলে therefore 9/x সমান x/16, এটাই আমাদের সমানুপাতির নিয়ম। দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 16 144 হবে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু √144 হবে। প্লাস মাইনাস দেবো না, কারণ 9 আর 16 দুটোই পজিটিভ, তাহলে এদের মাঝেও পজিটিভ সংখ্যাই হবে। তাহলে এটা আসছে আমাদের 12। বি দাগ উত্তর। 48 দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা যে প্রথম সংখ্যাটা 3x আর দ্বিতীয় সংখ্যাটা 5x, এটা ধরে নিয়েছি। এরপর ওরা বলছে প্রত্যেকটার সাথে 10 যোগ করে, যদি 10 যোগ করা হয়, প্রত্যেকটার সাথে যদি 10 যোগ করা হয় তাহলে ওদের অনুপাত আসবে 5:7। তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কত? তাহলে দেখো আমরা এখানে কোনাকুনি গুণ করতে পারি অথবা সেই যোগ ভাগের নিয়ম লাগাতে পারি। তাহলে উপরে আমরা কিছু করছি না,
নিচ থেকে উপর বিয়োগ করছি, তাহলে 2x আসবে, 10 কেটে যাবে। আর ওদিকে 5 বাই নিচ থেকে উপর বিয়োগ করলে 2 আসবে, 2 কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ করলে 5x আসবে এদিকে, আর ওদিকে 3x, ওকে 3x প্লাস 10। কত সিম্পল হয়ে গেল অঙ্কটা। 5 থেকে 3 বাদ দিলে 2x আসবে, 10 বাই x ইকুয়াল টু 5। x এর মান আমাদের এসছে 5। আর সংখ্যা দুটো আমি কি ধরেছিলাম, একটা 3x ধরেছিলাম, একটা 5x ধরেছিলাম। তাহলে একটা সংখ্যা হবে আমাদের 5 ইন্টু 3 15 হবে, আর একটা হবে 5 ইন্টু 5 25। এদের যোগফল চেয়েছে, অর্থাৎ 40। ডি দাগ। 49 এখানে বলছে এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6। তাহলে এ ইস টু বি ইস টু সি কত? এখানে আমরা খুবই সহজে করতে পারবো এটাকে। এ ইন্টু 2/3 সমান, এটা 3 25 4 25, তাহলে বি ইন্টু 3/4, আর ওইটা হচ্ছে বি ইন্টু 6/10। এটা কাটতে পারি, 3 দুগুণি 6, 5 দুগুণি 10। এটা আসছে আমাদের। এবার নিচে কি আসলো কি আসলো না আমাদের দরকার নেই, আমরা খালি দেখবো ওপরে কোনো সংখ্যা যেন না থাকে, এটাই আমাদের রুল। তাহলে ওপরে 2 3 আর 3 রয়েছে, তাহলে এটাকে 3 থেকে যদি কাটতে হয়, তাহলে আমাকে দেখো এদের লসাগু, অর্থাৎ 3 দুগুণি 6, 6 দিয়ে সবাইকে ভাগ করে দেবো। তাহলে কি দাঁড়াবে, a বাই 6 ইন্টু 2/3, b বাই 6 ইন্টু 3/4, এখানে সি, এটা সি হবে, সি বাই 6 ইন্টু 3/5। এবার কাটি, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 দুগুণি 6। তাহলে এর নিচে আসছে আমাদের 3 থেকে 9 আসছে, বি এর নিচে আসছে 8, আর সি এর নিচে আসছে 10। দেয়ারফর এ ইস টু বি ইস টু সি আসছে আমাদের 9:8:10। বি দাগ।